আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই রান্নাটি ছিল কালকে রাতের। আমি তেহারি মশলা দিয়ে তেহারি বা বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি প্রথমে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখানে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিব। ভালো করে নাড়ার পরে এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু বাদামি কালার হয়ে আসবে। যখন এটা একটু বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব মাংস। আপনারা চাইলে গরু কিংবা খাসি দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে মুরগির মাংস ছিল, তাই আমি মুরগির মাংস দিয়েই শর্টকাট রান্না করছি। মাংসটা দেবার পরে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ভালো করে ভাজার পরে এখানে আমি অ্যাড করব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেবার পরে এটাকে আমি নেড়ে দিব। আদা রসুনটাকে মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। অনেক সুন্দর একটা স্মেল আসছিল। এটাকে একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মরিচের গুঁড়ো এবং লবণ দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে একটু রান্না করার পরে এখানে আমি দিয়ে দিব টমেটো সস। এর ভিতরে কারেন্ট চলে গিয়েছে। কী যে একটা অবস্থা! কারেন্ট চলে গেলে রান্না করতে খুবই অসুবিধা হয় এবং আমার ভিডিও ক্লিপ নিতেও অনেক অসুবিধা হচ্ছিল। এরপরে এখানে যে তেহারি মশলাটা ছিল সেই তেহারি মশলাটা আমি অ্যাড করব অর্ধেক প্যাকেট মশলা দেবার পরে বাকি অর্ধেক আমি রেখে দেব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। একে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিব সসটা আমি আগেও অল্প একটু দিয়েছিলাম, সেটা আমি দেখানি, স্কিপ করেছি। এখন আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এটা আপনি চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। সস দেবার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেবো স্মেলের জন্য। কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে এখানে আমি দিয়ে দিব তরল দুধের সাথে আমি লেবু মিশিয়ে রেখেছিলাম। আমার ঘরে টক দই ছিল না। টক দইয়ের বিকল্প হিসেবে এটি দিলেও অনেক মজা হয় খেতে এবং সুন্দর একটা ঘ্রাণ হয়। দেখুন, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, খুব ভালো লাগছে দেখতে। এটাকে মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এটাকে ঢেকে দিব, ঢেকে রান্না করব। রান্না যখন হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা চাল দেবার পরে আমি এটাকে ভালো করে নেড়ে নিব যে পর্যন্ত পানি না শুকিয়ে আসে এবং টেনে না আসে পানি। তারপরে এটাকে ভাজা ভাজা করে নিব। কারেন্ট ছিল না, এর জন্য প্রচুর অসুবিধা হচ্ছিল দেখে আমি দেখাতে পারিনি। এটাকে ভালো করে মিশিয়ে নাড়ার পরে আমি এইটার ভিতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দেব। লো হিটে আমি এটাকে রান্না করব যে পর্যন্ত চাল ফুটে না আসে। পানি দেবার আগে আমি এখানে মশলা দিয়েছিলাম আর একটু। মশলা দেবার পরে এখানে আমি তারপর পানি দিয়েছিলাম। এক হাত দিয়ে রান্না করা আর এক হাত দিয়ে লাইট ধরে রাখাটা খুব কষ্টকর হচ্ছিল আমার জন্য। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দমে দিয়ে রান্না করব। একটু মাঝে মধ্যে নেড়ে দিব এবং লবণ চেক করব। এ পর্যায়ে কারেন্ট চলে এসেছে। আমি আমার সালাদটা কেটে নিব। এই যে আমি সালাদ কেটে নিয়েছি। এরপর আমি পরিবেশন করে নিব। আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। এর সাথে ছিল মহিষের দই এবং কোক। এই ছিল আমার রাতের খাবার। রান্না করতে করতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এর জন্য আমি আর বেশি দেরি করিনি, চুলা থেকে নামিয়েই পরিবেশন করে ফেলেছি। আল্লাহ হাফেজ।